ব্যস্ততার কোনো শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই। ভাই একটু দাঁড়াও তো, আমার ব্যস্ততা। ভাই একটু কথা বলতে চাইছিলাম, খুব ব্যস্ততা। ভাই আসো নামাজে মসজিদে যাই, কই ব্যস্ততা আছে না নাই? এই যে রমজান এসে গেল, দিনের বেলায় রোজাটা রাখতে পর্যন্ত সময় পায় না, এমন ব্যবসায়ী আবার আছে না নাই? নিজেও রোজা রাখে না, অন্য মানুষের ইমানটাও নষ্ট করে, দিনের বেলায় হোটেলের মধ্যে পর্দা লাগায় খাবার বিক্রি করে, এমন ব্যবসায়ী আছে না নাই? আসিরগঞ্জ বাজারে আছে? হ্যাঁ, কেউ বললো নাই, কেউ বললো আছে। ঠিক কোনটা? নাই। যে বলছে আছে সেও সাহস নিয়ে বলছে আছে। আল্লাহ যদি থেকে থাকে, ওই ভাইয়ের কানে যদি আওয়াজটা যায়, আমি অনুরোধ করে যাইতেছি, ভাই এটা কোনো নফল বিষয় না, এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? তোমার উৎসাহের কারণে, তোমার খাবারের যোগান দেওয়ার কারণে কোনো যুবক যদি উৎসাহিত হয়, হ্যাঁ আসিরগঞ্জ বাজারে গেলে খাবার পাওয়া যাবে, আল্লাহর কসম করে বলি ভাই, ওই যুবকটা রোজা নষ্ট করার কারণে যে পরিমাণ গুনার ভাগী হবে, তুমি খাদ্য যোগান দেওয়ার কারণে তুমি ওই পরিমাণ অপরাধী হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা খবরদার ভাই, যত ব্যবসা করি, এই ধরনের খাবার যেগুলো, যে খাবারগুলো যুবকরা খাই রোজা নষ্ট করে, এই খাবারগুলো আপনারা দিনের বেলায় রমজান মাসে খোলা রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যুবক খেলায় খেলায় রোজাটা নষ্ট করে, ঠিক না? আছে এমন যুবক? আরে অথচ ঢাকা শহর গেলে দেখবেন, সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে কত বাপের বয়সের বয়স, চুল দাড়ি অর্ধেকই পেকে গেছে, সব সাদা হয়ে গেছে। এই মানুষগুলো রিক্সা চালাইতেছে। দুই একজনকে আমি জিজ্ঞাসা করেছি, বাবা রোজা রাখেন? তো হুজুর কি বলেন, যতদিন থেকে বুঝি একটা রোজাও জীবনে ভাঙ্গি নাই। সুবহানাল্লাহ। আর আপনি হোটেলে যায় দেখবেন, কেউ হয়তো মানব দরিদ্র থাকতে পারেন, যে আজাদি সাহেব হোটেলটা তো খোলা রাখা হয় রোগী মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্য, মুসাফিরের জন্য, এমন কিছু মানব দরিদ্র থাকতে পারেন, ঠিক না? আমি আপনাকে বলবো, আপনি একটা ক্যামেরা নিয়ে ভিডিও নিয়ে ওখানে যাবেন, রেকর্ডিং করবেন, কয়টা বৃদ্ধ মানুষ হোটেলে আছে, কয়টা রোগী মানুষ হোটেলে আছে, কয়টা মুসাফির হোটেলে আছে, সব জায়গায় দেখবেন টকবগে রক্তওয়ালা যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? হোটেলে আপনি যায় পরীক্ষা করে দেখবেন, একটাও বৃদ্ধ নাই, রোগী নাই, মুসাফির নাই, সব হলো যাদের গায়ে টোকা দিলে রক্ত বের হবে, এই যুবকেরা পর্দা লাগায় সেখানে খানা খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার আসিরগঞ্জ এলাকার ভাইয়ারা, আপনাদের খেদমতে আমি আল্লাহর এক গোলাম বলে যাই, ইচ্ছা করে যদি একটা রোজা আপনি নষ্ট করেন, আজীবন যদি ওই রোজার হক আদায় করার জন্য রোজা রাখেন, ওই একটা রোজার হক আপনি আদায় করতে পারবেন না, পারবেন না। সাবধান, ইচ্ছা করে একটা রোজাও কখনো ভেঙে দিবেন না। রোজা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেছে আস-সাওমুলি, রোজা হলো আমার জন্য, আর এই রোজার যাজা আমি আল্লাহ নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ বলে। এর চাইতে ফজিলতপূর্ণ ইবাদত আর আপনি কোথায় পাবেন? আমার ভাইরা, খেলায় খেলায় এই আমলগুলো আমরা কখনো নষ্ট করব না। এমন যদি হয়ে যায়, কথার কথা বলতেছি আপনাকে, একেবারে চাপ দিয়ে যায় না, আপনি কিছু রোগী মানুষ, কিছু অসুস্থতা আপনার শরীরে কাজ করতেছে, আপনি তখন আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ, আমি রোজা রাখার নিয়ত করলাম, সুস্থতা দেওয়ার মালিকও তুমি আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিকও তুমি আল্লাহ। এমনই যদি হয়ে যায়, অসুস্থতা খুব বেড়েই গেল, আপনার জজবার কথাটা বলতেছি, যদি এমন হয়ে যায়, আল্লাহর কাছে যদি বলে দিতেই পারেন, আল্লাহ মরি আর বাসি, সুবহানাল্লাহ বলে, মরি আর বাসি, রোজা ছাড়বো না, ওই রোজা অবস্থায় যদি আপনার আমার মৃত্যুটা হয়, এর চাইতে ভালো মরণ আর কি হতে পারে? সবসময় আমরা চাই ভালোভাবে আমার মরণটা হোক। কথা কোন ঠিক কিনা? তাহলে অভ্যস্ত থাকতে হবে ভালো কাজের মধ্যে। আমি অনেক জায়গায় এই কথাটা বলি, ওই ভাই কথা বলো না, প্যান্ডেলে বসেও কথা কও। অনেক জায়গায় এই কথাটা বলে থাকি, ভাই জীবন আমার যেমন হবে, মরণ আমার। সন্দেহ আছে? আপনি 5 ওয়াক্ত নামাজের অভ্যস্ত একজন মুসল্লি, নামাজ ছাড়া আপনার ভালো লাগে না, খায় আর না খাই,
সুখে থাকি আর দুঃখে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, নামাজ ছাড়া আমার ভালো লাগে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে না গেলে ভালো লাগে না। আল্লাহর কসম করে বলি ভাই রে, আল্লাহ পাক আপনাকে নামাজি অবস্থায় কবরে নিয়ে যাবে। রোজা না রাখলে আপনার ভালো লাগে না, অন্যান্য আমল ইবাদত না করলে আপনার ভালো লাগে না। আল্লাহ পাক আপনাকে কখনো মাহরুম করবে না, আমল ছাড়া আপনাকে কবরে নেবে না। পক্ষান্তরে জেনে রাখেন, মদ না খাইলে আপনার ভালো লাগে না, গাঞ্জা না খাইলে ভালো লাগে না, গানের অনুষ্ঠানে না গেলে যুবক তোমার ভালো লাগে না, ইয়ারফোন ওই শয়তানের লেজটা কানে না ঢুকাইলে তোমার ঘুম হয় না। আছে না নাই? কত যুবক বাংলা গান, হিন্দি গান, অশ্লীল গানগুলো কানের মধ্যে লাগাইয়া বিছানায় শুইতে যায়। আমি তোমার জন্য বলি ভাই রে, যেই কাজ তোমার মজা লাগে, যেই কাজ তোমার ভালো লাগে, ওই কাজ করতে করতেই তোমার মরণ হবে, ঠিক না? এখন আল্লাহর দিয়া বিবেক দিয়ে আমি বেছে নিব কোন কাজকে আমি পছন্দ করব। কোরআনের তেলাওয়াত পছন্দ করব না গান পছন্দ করব, রোজা পছন্দ করব না রোজা ছেড়ে দেওয়া পছন্দ করব, নামাজ পছন্দ করব নাকি বেনামাজি হওয়াকে পছন্দ করব, সম্পূর্ণ আপনার এখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি সকল মানুষকেই দিয়েছে, কথা কোন ঠিক কিনা? তবে ভাইয়ারা একটা কথা জেনে রাখেন, ও আমার মুমিন ভাইয়ারা, নামাজ যদি আপনার সঠিক হয়, আল্লাহর ডাকে হাজিরা দেওয়াটা যদি আপনার প্রাণবন্ত হয়, মসজিদে যাতায়াতটা যদি আপনার নিয়মিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছে, ওই লোকটার ব্যাপারে সাক্ষী দাও, লোকটা ঈমানদার। আমি একখান আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, ভুলে যাই নাই, ওই টার্গেটেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈমানদার কে? আমরা অধিকাংশ সময় ঈমানটাকে নষ্ট করে ফেলি রিজিকের জন্য, মনে আছে তো কথাটা? না ভাই, এত পেরেশানি হবেন না, বারবার কিন্তু বলছি একটা কিছু করতে হবে, কিন্তু পেরেশানি নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আখিরাতে কল্যাণ দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, কে? ওগো আমাদের রব, আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, আতিনা, আতি আমাদেরকে দেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিতেছেন, চাইবো শুধু আল্লাহর কাছে, তবে একটা ওসিলা মাধ্যম আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহর কাছে চাইবো খোলা মনে, আল্লাহ চাওয়ার জন্য বলেছেন। ওই মক্কাতুল মুকাররমায় মাতাফের মধ্যে লক্ষ লক্ষ হজ আদায়কারীরা যখন আল্লাহর ঘরটা তওয়াফ করতে থাকে, কত মানুষ, তাদেরকে চেনা যায় না, ভাষা পর্যন্ত বোঝা যায় না, কিন্তু দেখেছি কোরআনে কারিমের এই আয়াতটা সবাই সবচাইতে বেশি বেশি পড়ে। দোয়া কবুলের জায়গা ওটা, ওই জায়গায় দাঁড়িয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলে আল্লাহু আকবার। ওই জায়গায় দাঁড়িয়েও মানুষ এই দোয়াটা করে, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন, পরকালে আপনি আমাদেরকে কল্যাণ দেন, বিশেষ করে দুজকের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, দুনিয়ার চাইতে কোনো নিষেধ নাই, কিন্তু দুনিয়ার জন্য সব জলাঞ্জলি দেওয়া যাবে না, সব বিসর্জন দেওয়া যাবে না, ঈমান বিসর্জন দেওয়া যাবে না, আমল বিসর্জন দেওয়া যাবে না। কোন দুনিয়াবি কাজ করতে যাইয়া, সেটা যে কোনো কাজ হোক, যদি বোঝা যায় জোহরের নামাজটা আমার